আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গতকালকে 2-3 জুমা পর্যন্ত এটা আপনার বয়ান করার পর এই নামাজের আগে 10 মিনিট ক্যাপশন বলবেন কথা بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو آبر السبيل الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যেই মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন একটা নির্দিষ্ট হায়াত নিয়ে। এই নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়োগকৃত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের সামনে দাঁড়াবে। আমরা তখন ঈমানি হালতে থাকি অথবা বেঈমানি হালতে থাকি, যেই হালতেই থাকি না কেন, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন আবারও তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। এই দুনিয়াটা হচ্ছে একটা
পরীক্ষার কেন্দ্র, শস্যক্ষেত্র। আমরা যেই বীজ এখানে বপন করব, আখিরাতে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমরা সেই তার ফল ভোগ করব। আমরা যদি দুনিয়ার বুকে এসে আল্লাহ তাআলার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া মোতাবেক না মেনে চলি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। সেই ফয়সালা রব্বে কারিম যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য সময় এমন একটি জিনিস, যে সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ করে বলেছেন। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই নিয়ামত আমাদেরকে পরিপূর্ণরূপে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো সেই মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি, যে শুকরিয়াটা সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, রব্বে কারিমের প্রশংসা আদায় করতে হবে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। বান্দার সাথে রব্বে কারিমের সম্পর্কটা আরও বেশি গাঢ় হয়ে যায়। যুগে যুগে যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সেই সমস্ত নবী এবং রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সিরাজাম মুনীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করতে হবে, এটা আমাদের জন্য জরুরি। যেমনিভাবে দুনিয়ার বুকে থাকতে আমাদের খানা খেতে হয়, বাথরুমে যেতে হয়, দুনিয়ার বুকে আমাদের অনেক প্রয়োজন। আমরা যদি অসুস্থ হয়ে যাই, মেডিসিন খেতে হয়, ভিটামিন খেতে হয়। অর্থাৎ এই দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য যেমনিভাবে খাবার প্রয়োজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমাদেরকে দরুদ পড়তে হবে। কেমনে দরুদ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম, এই দিনের মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হবে। আমাদের এই দিনের রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হবে যে আমি 100 বার, 300 বার, 500 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠাবো একটা নির্দিষ্ট টাইমে। এবং মাঝে মাঝেই চলতে ফিরতে উঠতে বসতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ প্রেরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, মানে এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। দরুদ পাঠ করা, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এই জিক্রুল্লাহ তাসবিহগুলো কি করতে হবে? এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। সুখে থাকি, দুঃখে থাকি, শয়নে স্বপনে সর্ব অবস্থায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাইলে, তার দিদার পাইতে চাইলে বেশি থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ প্রেরণ করলে তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দিদার হয়। তো আমরা দরুদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বা তাসলিম, আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। গত জুমা তার আগের জুমাতে রূহ সম্পর্কে বয়ান করেছিলাম। গত জুমা বয়ান করেছিলাম শয়তানের ধোঁকা এবং তার প্রতিকার। তো আসলে আমাদের বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা যেই ইবাদত করি না কেন, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, দান সদকা করি, যত ধরনের ইবাদত বন্দেগী করি না কেন, সমস্ত ধরনের ইবাদত বন্দেগীর ভিত হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। যেই ইবাদত করি না কেন, সমস্ত ইবাদতগুলোর ভিত, মজবুত ভিত হচ্ছে আল্লাহ তাআলার জিকির। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা মাউনে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা কি করে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াইল নামক একটা দোজক তৈরি করেছেন। তাহলে যেই ব্যক্তির কলিজার মধ্যে জিকির থাকবে, যারা বেশি থেকে বেশি জিকির করে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই যারা জিকির করে তারা কিন্তু নামাজটা পরিপূর্ণ হয়। তাদের নামাজ কোনোদিন লোক দেখানো হয় না। তাদের নামাজটা কি? ওই নামাজটাও জিক্রুল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে রব্বে কারিমের সাথে তারা কথা বলে, রব্বে কারিমের সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলে। এই জন্য
আমাদের কি করতে হবে? বেশি থেকে বেশি জিকির করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা জাকিরিন তাদের সাথে আমাদেরকে সঙ্গ দিতে হবে। যারা জাকিরিন তাদের সাথে আমাদেরকে সঙ্গ দিতে হবে। তাদের জন্য তাদের সাথে বসা, এটা আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। জিকরুল্লাহর কেমন ফজিলত রয়েছে, আমরা কেন জিকির করব? আমি বারবারই বলে থাকি, আমরা এই যে ইবাদত বন্দেগী করছি, আজকে নামাজ পড়তে এসেছি, জুমার দিনের ফজিলতগুলো আমাদেরকে বেশি করে জানতে হবে। আপনি যেই জিনিসটা জানবেন, ওই জিনিস সম্পর্কে আমি যেই জিনিসটা জানব, ওই জিনিস সম্পর্কে আমার আমল করে বেশি ফায়দা হবে। বেশি আমলের মধ্যেও একটা জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন ইখলাসের সাথে কালেমা পাঠ করে, হাদিসটি পড়ে খুবই ভালো লাগলো, কোন বান্দা যখন ইখলাসের সহিত কালেমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করে, আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা রয়েছেন, এই জমিনের মধ্যে ফেরেশতাগুলো বিচরণ করতেছে। যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই পাঠকারীর জন্য এই দুনিয়া থেকে একজন ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সওয়াব রয়েছে, এই লা ইলাহা ইল্লাল্লাহটা নিয়ে রব্বে কারীমের কাছে রওনা দেয়। সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর এই লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকির করেছে, এই জিকিরটা নিয়ে দুনিয়ার জমিন থেকে একজন ফেরেশতা আল্লাহ তাআলার দরবারের দিকে, ঊর্ধ্ব আকাশের দিকে, আসমানের দিকে দৌড়ায়। এই প্রতিমধ্যে আরও একটি ফেরেশতার সঙ্গে যখন দেখা হয়ে যায়, জমিন থেকে যেই ফেরেশতাটি গেল, এই ফেরেশতার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে বলে, তুমি কোথায় যাচ্ছ? এই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? এই ফেরেশতা বলে, জমিনের মধ্যে আল্লাহর এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, এই জিকিরটা নিয়ে, এই জিকিরে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যাচ্ছি। আসমান থেকে আর একটা যেই ফেরেশতা সাক্ষাৎ হলো, ওই ফেরেশতা বলতেছে, তুমি তো জিকির নিয়ে রব্বে কারীমের কাছে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছ থেকে ওই ব্যক্তির জন্য নাজাতের পয়গাম নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এখনো রব্বে কারীমের কাছে যেতেই পারেনি, অথচ আর একজন ফেরেশতা আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে যাও, জমিনের বুকে একটা জায়গাতে আমার বান্দা বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তুমি যাও, সেখানে যাও, তার নাজাতের পয়গাম নিয়ে যাও। সুবহানাল্লাহ। জিকিরের এত ফজিলত রয়েছে ভাই, এই জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি থেকে বেশি জিকির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ওই বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যে সম্পন্ন জায়গাটা সওয়াবে পরিণত হয়ে যায়, সওয়াব দ্বারা, নেকি দ্বারা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এইটা হচ্ছে আশিক মাশুকের খেলা। আশিক মাশুকের খেলা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, 100 বার জিকির করতে বেশিক্ষণ সময় লাগে না। 100 বার জিকির করতে বেশিক্ষণ সময় লাগে না, অথচ 100 বার জিকির করার সাথে সাথে রব্বে কারীম কি করেন? ওই বান্দার জন্য আসমান এবং জমিনে পরিপূর্ণ করে দান সওয়াব দ্বারা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন জিকির করব আর মনের মধ্যে এই ভাবনাটা নিয়ে আসতে হবে, এই ভাবনাটা নিয়ে আসতে হবে যে রব্বে কারীমের জিকির করছি, রব্বে কারীম দয়া করছেন, মায়া করছেন, রহমত নিয়ে এগিয়ে আসতেছেন আমার জন্য। আসমান এবং জমিনের যত জায়গা আছে, সমস্ত জায়গাগুলো নেকিতে পরিপূর্ণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। জিকির করতে হবে ভাই, জিকির ছাড়া কোনো বুদ্ধি নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আমরা দুনিয়ার বুকে বাস চালাই, ট্রাক চালাই, অথবা আপনার একটা দোকান থাকতে পারে, এই দোকানের লাইসেন্সটাকে নবায়ন করতে হয়। হাদিসটি পড়ে আমার খুবই ভালো লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কত সুন্দর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানগুলো, তোমাদের স্বীয় ঈমানগুলোকে নবায়ন করো, নবায়ন করো। আমাদের ঈমানগুলোকে নবায়ন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি করে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে হচ্ছে আমার ঈমানটাকে আমি নবায়ন করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের শরীর দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, কর্ণ দ্বারা, নাসিকা দ্বারা, বিবেক বুদ্ধির দ্বারা সারা জিন্দেগিতে যতটুকু পাপ করেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবায়ন করার অর্থ হচ্ছে বান্দার শরীরের মধ্যে গুনাহ থাকে না, বান্দার শরীরের মধ্যে গুনাহ থাকে না। ঈমানটা আরো মজবুত হয়ে যায়, ঈমানটা নবায়ন হয়ে যায়, নতুন হয়ে যায়। যেমনি ভাবে কি হয়ে যায়, একজন কাট্টা কাফির কালেমা পড়ে মুসলমান হয়, তার জীবদ্দশায় শিরকি পূজা রয়েছে, পূজা করার পাপ রয়েছে, বেদাতের পাপ রয়েছে, যত ধরনের পাপ থাকুক না কেন কালেমা পড়ার কারণে যেমনি ভাবে নিষ্পাপ হয়ে যায়, আমরা ঈমানদারেরাও লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়ব, এই যত পড়ব আমাদের ঈমানটাকে নবায়ন হয়ে যায়। তাহলে আমরা কি শিখলাম? যে আমাদের যে ঈমান নামক সম্বল রয়েছে, সম্পদ রয়েছে, এই সম্পদ নবায়ন করার একটা মাধ্যম হচ্ছে মাঝে মাঝেই, অর্থাৎ বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আমল করতে হবে ভাই। আমরা দুনিয়াবি বিভিন্ন ফিতনা ফাসাদ খারাপ কাজের মধ্যে জড়িয়ে থাকি, যেটা খাওয়া হবে না সেটাও খাই, যেই জায়গায় যাওয়া হবে না সেখানেও যাই, কিন্তু এই যে কোরআন এবং হাদিসের এলেমগুলো আমাদের জানা দরকার, সেই দিকে আমরা আসার চেষ্টা করি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের কাজ ছিল পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে পথের দিশা নেওয়া। তেমনি ভাবে আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য পথের দিশা আছে। আজকে 24 ঘন্টার মধ্যে আমার কাজের রুটিন আছে। আমি চাকরি করি, আপনি চাকরি করেন, আপনি কৃষি কাজ করেন, এমনি ভাবে আপনার পরিবার আছে, আমার পরিবার আছে, সকলের দেখভাল করতে হয়। কখন হাটের মধ্যে যেতে হবে, কখন বাজারের মধ্যে যেতে হবে, কোন সময় কোথায় যেতে হবে, সব ঠিক আছে। কিন্তু আমার এই 24 ঘন্টার মধ্যে যে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার কি করতে হবে, জিকির করতে হবে, এইটা আমাদের অন্তরের মধ্যে আসে না। 6 তাসবিহ জিকিরের একটা আমল বলছি। 6 তাসবিহ সুবহানাল্লাহ। প্রথম তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ 100 বার পড়ব, সুবহানাল্লাহ 100 বার পড়ব, আলহামদুলিল্লাহ 100 বার পড়ব, আল্লাহু আকবার 100 বার পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ব, আল্লাহু আকবার 100 বার পড়ব, দরুদ শরীফ 100 বার পড়ব, আর আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব। তাহলে 6 তাসবিহ যখন আমরা পড়ব, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। এই আমলগুলো করতে হবে। এই আমলগুলো করলে কি হবে? আমাদের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা নেকি দ্বারা আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিবেন, রহমত দ্বারা আমাদেরকে কি করবেন, আমাদের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে মেরাজে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অনেক নবী এবং রাসূলদের ইমামতি করেছেন। সমস্ত নবীদের ইমামতি করেছেন। এক এক জায়গাতে যে এক এক নবীর সঙ্গে দেখা হয়েছে,
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আমি কি করেছি, যখন আল্লাহ মেরাজের রজনীতে যখন আমার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। উম্মতে মুহাম্মাদী আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন সেই বাইতুল মামুরে ঠেস লাগে দেওয়া অবস্থায়। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত গৃহে, ওই জায়গাতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঠেস দিয়ে বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার সালাম জানাবে আর তাদেরকে নসিহত করবে, তাদেরকে বলবে বেহেশতের মাটি হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের মাটি পবিত্র। আবার কোন কিতাবের মধ্যে আছে উর্বর। বেহেশতের মাটি পবিত্র, পানি সুমিষ্ট এবং সেখানে একটি খালি ময়দান রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন বেহেশতের মাটি পবিত্র আর পানিগুলো হচ্ছে সুমিষ্ট। দুনিয়ার এরকম পানির মতো নয় বেহেশতের পানিগুলা। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সেখানে একটি খালি ময়দান আছে, আর ময়দান রয়েছে, আর সেখানকার গাছ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যদি ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথা মতো আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদেরকে গাছ লাগাতে বলছে জান্নাতের, ওই যে জান্নাতের মধ্যে খালি জায়গা আছে ওই মাঠের মধ্যে আমরা বৃক্ষ লাগাবো। যেমনি ভাবে আমরা আমাদের ফাঁকা জায়গাতে গাছ লাগাই, ওই জান্নাতের মধ্যে যদি আমরা গাছ লাগাইতে চাই তাহলে কি করতে হবে, এই দুনিয়ার জমিনে আপনি যেখানেই থাকুন না কেন সেখানেই বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো বলতে হবে। বললে কি হবে, উম্মতে মুহাম্মাদীর জন্য জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। আরো বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই আমলের জিন্দেগি পরিবর্তন করতে হবে। আমল ছাড়া নাজাতের কোনো বুদ্ধি নেই, আমল ছাড়া নাজাতের কোনো বুদ্ধি নেই। ইবলিস শয়তান দুনিয়ার জিন্দেগিতে জমিনের সব জায়গাতে সেজদা করেছে, এত ইবাদত করেছে, বন্দেগি করেছে, বন্দেগি করতে করতে ইবাদত করতে করতে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করার কারণে ওই ইবলিস শয়তানের উপরে লানতের তক্তা পড়িয়া গিয়েছে। আল্লাহর হুকুম কি করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো, ও বলছে আনা খয়রুম মিনহুম, যে আমি আনা খয়রুম, মানে আমি হচ্ছে তার থেকে উত্তম। এই অহংকার করার কারণে লানতের তক্তা তার উপরে পড়ে গেল। প্রিয় ভাইরা, আমাদের জিন্দেগি পরিবর্তন করার জন্য সর্বদা জিকির এবং ফিকিরে থাকতে হবে। জিকির এবং ফিকির। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি তাদের জন্য একটি দাওয়া, তাদের জন্য একটা মেডিসিন, তাদের জন্য একটা ঔষধ। এই দাওয়াটাকে বলা হচ্ছে তাসবিহে ফাতিমি অথবা তাসবিহে ফুকা। যেই তাসবিহ পাঠ করলে বান্দা কি থাকে না, বান্দা দরিদ্র থাকে না, এমন একটা তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নামাজের পর যখন বান্দা বলবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার, এই মোট 100 বার সুবহানাল্লাহ পড়েন। এটা কিন্তু পড়তে বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে শয়তান আমাদেরকে পড়তে দেয় না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার পড়িয়া এরকম ভাবে 100 বার যখন পড়বে, রাসূল বললেন এটা হচ্ছে খাদেম থেকেও উত্তম। আপনি চলতে ফিরতে একটা খাদেমের দরকার হয়, অনেক সময় বাসা বাড়িতে দেখবেন কাজের বুয়া দরকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমার জন্য একটি দাসী দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা শিখিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারিনী, মহিলাদের সর্দারিনী, তিনি জাতার মধ্যে গম জব গুলো কি করতে ডলতে ডলতে ওই জান্নাতের সর্দারিনীর হাতের মধ্যে চামড়াটা উঠিয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। চামড়া উঠিয়ে গিয়েছে,
হাত রক্তাক্ত হয়ে গেছে, সইতে না পারে যখন রসুলের কাছে গেলেন, রসুল এই আমলটা শিখিয়ে দিলেন। তাই এটা হচ্ছে খাদিম থেকে উত্তম। রসুল অন্য হাদিসে বলেছেন যে গোলাম আজাদ থেকে উত্তম, আবার বলেছেন যে স্বর্ণরূপা দান করা থেকে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আমি চাইলে 1 ভরি স্বর্ণ দান করতে পারি না, আমার কাছে কোনো রূপা নাই, আমার কাছে কোনো হীরা নাই, জহরত নাই, মণি নাই, মুক্তা নাই, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজের পরে বসিয়া 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 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ার পরে রব্বে কারিমের কাছে যদি আমরা দোয়া করি, তাহলে কি করবেন? তিনি এই জিনিসগুলা আমাদের এই আমল নামায় দিয়ে দিবেন। রাজি আছেন না নাই বলেন? আমি বারবারই বলি, নকল টাকা দিয়ে ব্যবসা হবে না। আপনি সুবহানাল্লাহ পড়বেন, এটা সঠিকভাবে পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, সঠিকভাবে পড়তে হবে, উচ্চারণগুলা সঠিক করতে হবে। এই জবান এবং এই কলবের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এর যে ফজিলতের দিকে খেয়াল করে পড়বেন, রব্বে কারিম ডাইরেক্ট আপনার ইলমে মারফাতের ভান্ডার থেকে, আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে সমস্ত নিয়ামতগুলো আমাদের উপরে আসবে। পড়তে হবে ভাই, এগুলো পড়লে কি হবে? আমাদের জিন্দেগির পরিবর্তন হবে। আল্লাহ তাআলা বললেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে যেহেতু জিকরুল্লাহ, আল্লাহর জিকিরের বয়ান আমি প্রথমেই বলেছি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যত ধরনের ইবাদত করি না কেন, বন্দেগি করি না কেন, সমস্ত ইবাদত এবং বন্দেগির ভিত হচ্ছে জিকরুল্লাহ। সমস্ত ইবাদত বন্দেগির ভিত হচ্ছে জিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হলো 40 বছরে, রসুল গেলেন 53 বছর বয়সে মেরাজে। তখন নামাজ আসলো, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছেন। আল্লাহ তাআলার দেওয়া গায়বী মদদ দ্বারা দেওয়া যেই জিনিসগুলা আমল করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য মানুষদেরকে আহ্বান করেছেন, তোমরা যে 33 কোটি দেবতার পূজা করছো, এগুলো বাদ দাও, দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। এই আহ্বানে মানুষদেরকে সাড়া দিয়েছেন। তাই হাদিসে দেখলাম, কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেছে, সে যদি নামাজও না পড়ে, জাহান্নামের অতল গহ্বরের থেকে একদিন না একদিনেই ঈমান নামক সম্বলটা থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি করলো? জান্নাতের মধ্যে প্রবেশ করবেই, জান্নাতের মধ্যে প্রবেশ করবেই। এই জন্য জিকির আর ফিকির, আল্লাহ তাআলার আমরা জিকির করি, আল্লাহ তাআলা আমাদের কিভাবে স্মরণ করেন? আমরা বলি আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি। আর আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা ক্ষমার ভান্ডার নিয়ে, রহমতের ভান্ডার নিয়ে, নাজাতের ভান্ডার নিয়ে ওই বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আমার জীবদ্দশায় গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, চক্ষে গুনাহ, কর্ণে গুনাহ, নাসিকায় গুনাহ, বিবেকে গুনাহ, বুদ্ধি গুনাহ, চলতে গুনাহ, ফিরতে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু মাঝে মাঝে যদি আমরা ওই যে 6টা তাসবিহ পড়লাম, সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহু আকবার পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, দরুদ শরীফ পড়লাম, রব্বে কারিমের কাছে চাওয়ার সাথে সাথে ওই বান্দাকে একদম নিষ্পাপ করিয়া দেয়। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন কি করে? এরকম ভাবে জিকিরের জলসায় বসে, ওই বান্দাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য জিকিরের জলসায় বসলো, ওই বান্দাকে একদম নিষ্পাপ করে জিকিরের জলসা থেকে তাকে উঠিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ থাকে না প্রিয় ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা ক্ষমা নিয়ে আমাদেরকে, আমার কাছে, আপনাদের কাছে এগিয়ে আসবে যদি আমরা বেশি থেকে বেশি জিকির করি। আল্লাহ তাআলা বলেন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমরা জিকিরও করতে হবে, আমাদেরকে ফিকিরও করতে হবে। জিকির, ফিকির আর শুকর, জিকির, ফিকির আর শুকর,
আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি যে জিকির করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন, মানে সময় করে দিয়েছেন, এর জন্য আমাদেরকে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, কুউদাও ওয়ালা জুনুবিহিম বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, এই 3 অবস্থায় মানুষ থাকে। 3 অবস্থায় রব্বে কারীমের স্মরণ করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা জুনুবিহিম বসা শোয়া এবং দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। আর কি করে এই বান্দারা কি করে, আর কি করবে, ওয়ায়াতাফাক্কারুনা তারা গবেষণা করবে, ফিকির করবে, চিন্তা করবে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তাহা নিয়ে গবেষণা করবে। এই আসমানটা রব্বে কারীম সাজিয়েছেন, কত তারকা দিয়েছেন, রাত্রিবেলা বান্দার জন্য কি করেছেন, এরকম ভাবে ওই চন্দ্র এবং চাঁদ দিয়েছেন, যেটা কি হয়ে যায় প্রতি মাসে উদিত হয়। আল্লাহ তাআলা সেই সৃষ্টি লগ্ন থেকে 12টি মাস আল্লাহ তাআলার বান্দা ওই চাঁদ দেখে দেখে ইবাদত করবে, সূর্য দেখে দেখে ইবাদত করবে, ওই সূর্যের মালিকের, ওই চাঁদের মালিকের ইবাদত করবে। আমি ফজরের নামাজ আমি কি করতে পারবো না, সূর্য ওঠার পরে আমি কি করতে পারবো না, পড়তে পারবো না। হ্যাঁ, আমার যদি জোহরের ওয়াক্ত না হয় আমি জোহরের নামাজ পড়তে পারবো না, আসরের ওয়াক্ত না হলে আসরের নামাজ পড়তে পারবো না, মাগরিবের ওয়াক্ত না হলে মাগরিবের নামাজ না পড়তে পারবো না, এরকম ফজরের ওয়াক্ত না হলে ফজরের নামাজ পড়তে পারবো না। রব্বে কারীমের সৃষ্টি করা সেই সূর্যটা দেখবে বান্দা, বান্দাটা সূর্য দেখবে, সূর্যের অবস্থান নির্ণয় করে করে বান্দা কি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তাসবিহ তাহলিল পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3টার সময় আল্লাহ তাআলা কি করেছেন, নামাজ পড়াটাকে হারাম করে দিয়েছেন, মাকরুহ করে দিয়েছেন, ওই সময় নামাজ পড়বে না। কিতাবের মধ্যে দেখলাম যে সূর্য যখন উদিত হয় ওই সময় নামাজ পড়া যাবে না। ওই সময় দেখবেন যারা বিধর্মী আছে তারা তাদের ওই বাঁশিগুলো বাজায়, তাদের শঙ্করগুলো বাজায়। কিতাবের মধ্যে দেখলাম যখন সূর্যটা ওঠে 2 শয়তানের সিংহের মধ্য দিয়ে ওঠে, আর ওই সময় দুনিয়ার বুকে যারা কুফর করে, শিরিক করে, তারা ওই সময় বাঁশি বাজায়, তাদের সেই শয়তানের ইবাদত করে। আর উম্মতে মুহাম্মাদি আর আল্লাহর বান্দারা ওই সময় আল্লাহকে সেজদা করে না, অন্য ইবাদত করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কি করলেন, তাহলে এই আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সবগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে বান্দা। ওই সূর্য নিয়ে চিন্তা করেন, চন্দ্র নিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিয়ে চিন্তা করেন। এইরকম বৃক্ষ, পানি, যত কিছু আমরা যাহা দেখি না সব কিছু নিয়ে বান্দা চিন্তা করবে, ফিকির করবে। ফিকির করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে তারা কি করবে, চিন্তা করবে। রব্বানা, তারপরে বলবে মা খালাকতা হাযা বাতিলা। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই বান্দা যে আসমান সম্পর্কে চিন্তা করলো, জমিন সম্পর্কে চিন্তা করলো, চন্দ্র সূর্য সম্পর্কে, সমুদ্র সম্পর্কে চিন্তা করলো, চিন্তা করার পরে ওই ব্যক্তিটা বলবে, আমরা বলবো, বান্দা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা এগুলো এমনি এমনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের অর্থগুলো কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন, তারপরে বান্দা চিন্তা করার পরে এই কথাটা বলবে, বলার পরে কি বলবে, সুবহানাকা, পুতু পবিত্রতা বর্ণনা করছি, ফাকিনা আযাবান্নার, রব তুমি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এগুলো চিন্তা করার পরে বান্দা সিজদার মধ্যে যায় বলবে সুবহানা রব্বিয়াল আ'লা, বান্দা রুকুর মধ্যে যায় বলবে সুবহানা রব্বিয়াল আযীম। তখন রব্বে কারীম খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। ব্যাখ্যাকারীরা লিখেছেন, যারা প্রকৃত আলেম দাঁড়িয়ে বসে এবং স্ব অবস্থায় জিকির করে, যারা প্রকৃত আলেম তারা দাঁড়িয়ে থাকলেও জিকিরের হালতে থাকেন, বসে থাকলেও জিকিরের হালতে থাকেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গাতে বলেছেন, যারা জিকির করে না তারা হচ্ছে আল্লাহর, যারা ইবাদত বন্দেগী করে না তাদেরকে পশুর চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে। এর ব্যাখ্যাটা আমি আজকে পেয়ে গেলাম। আল্লাহ তাআলা কেন বললেন পশুর চাইতে নিকৃষ্ট? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকগুলো আল্লাহ তাআলার জিকিরে রত, তাদের হালতে। এই যে আমাদের বাড়িতে কি হয়েছে, গরু রয়েছে, মুরগি রয়েছে, হাঁস রয়েছে, তারা জিকির করেন।
তাদের ওই হালতে রব্বে কারিম জিকির করিয়ে নেন। এই জন্য যেহেতু পশুরা জিকির করে, আমরা আশরাফুল মাখলুকাত যতই হই না কেন, যতই আলিম হই না কেন, হাফিজে কোরআন হই না কেন, যতই মাথার মধ্যে প্যাগরি থাক না কেন, যদি আমার কলিজার মধ্যে জিকির না থাকে, তাহলে আমরাও ওই যে ওরা কি করতেছে, পশুগুলা জিকির করতেছে, পাখিগুলা জিকির করতেছে, হাঁস মুগরি গরু বাছুর কবুতরগুলা জিকির করতেছে, কিন্তু আমার মধ্যে জিকির নাই। না থাকার কারণে আমি পশুর চাইতে, আমরা বান্দা, আল্লাহর বান্দা মানুষেরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাব। অর্থাৎ তারা তাদের হালতে জিকির করতেছে, তাদের কোনোদিন ওযু করতে হয় না, গোসল করতে হয় না, জিকিরের হালতে এমন একটা সফটওয়্যার রব্বে কারিম তাদের মধ্যে দিয়ে দিয়েছেন, তারা সার্বক্ষণিক জিকির করতেছে। কিন্তু আমাদের মধ্যে এত বিবেক বুদ্ধি জ্ঞান দেওয়ার পরেও আমরা জিকরুল্লাহ নয়, ফিকরুল্লাহ নয়, গাফেল। আল্লাহ তাআলা বলছেন যে গাফেল, এই গাফেল হওয়া যাবে না। গাফেল হইলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য চতুষ্পদ জন্তু থেকে আমরা নিকৃষ্ট হয়ে যাব যদি আমাদের মধ্যে জিকির না থাকে। জিকিরের সাথে ফিকির করতে হবে, যেটা আগেই বললাম, আসমান জমিন এগুলো নিয়ে চিন্তা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনীতভাবে গোপনে আল্লাহকে ডাকো। বিনীতভাবে গোপনে। একটি মানুষ সব সময় জলি জিকির করতে পারে না। এই আয়াতে কারিমের ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেন, জিকরে খফির গুরুত্ব দিয়েছেন। জিকরে খফির প্রাধান্যতা এখানে পেশ করা হয়েছে। মানুষ সব সময় জলি জিকির করতে পারে না, মানুষ সব সময় কি করতে পারে না? জলি জিকির করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার অনুরূপ, বান্দা আমাকে কেমনে ধারণা করে, কি রকম ধারণা করে, যেরকম ধারণা করে সেরকম। বান্দা যদি কি করে? গোপনে আমার জিকির করে, আমাকে স্মরণ করে, আমি বান্দাকে আমি স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এরকম বলেন, যদি বান্দা দলবদ্ধ অবস্থায় আমার জিকির করে, আমাকে স্মরণ করে, তাহলে এর চাইতেও বড় জামাতে, ফেরেশতাদের জামাতে ওই বান্দার আমি স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বেশি থেকে বেশি জিকির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বান্দার হিসাব নিকাশ হবে। বান্দার হিসাব নিকাশ হবে আয়াতে কারিমার ব্যাখ্যায়। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন বান্দার হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পরে ফেরেশতারা হিসাব নিকাশ সম্মুখীন করে দেবে, প্রকাশ করে দেবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এই বান্দার আর কোনো নেকি আছে কিনা তোমরা একটু খতিয়ে দেখো। ফেরেশতারা বলবে, আমাদের জানা মতো যত আমরা দেখেছি সবগুলো কি করেছি, তাকে আমরা পেশ করেছি, এটা আমরা করে দিয়েছি, আমরা দিয়েছি, আমাদের জানা মতো আর কোনো নেকি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, এই বান্দাটা জিকির করেছে, জিকরে খফি করেছে, নিঃশ্বাসের সাথে জিকির করেছে। এই নিঃশ্বাসের সাথে জিকির করা হয়, এই জিকিরটা কি হয় না, এই যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, ওনারা এটা জানতে পারে না, বুঝতে পারে না। এই জিকিরটা সরাসরি রব্বের কারিমের সাথে সম্পর্ক হওয়ার কারণে সেই দিন রব্বে কারিম কি করবে, এই বান্দার জন্য বান্দার তরফ থেকে অনেক জিকিরগুলো আমার কাছে আছে, নাও এই জিকিরগুলো, এই আমলগুলো, এই নেকিগুলো নাও, নিয়ে তার আমল নামাটাকে ভারী করে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, বেশি থেকে বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার ফিকির করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের যত রত্ন ভান্ডার রয়েছে, ধন ভান্ডার রয়েছে, তার মধ্যে একটা গুপ্ত ধন ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে একটা ইসমে আজম। কোন বান্দা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা হেফাজতকারী ফেরেশতা নিয়োগ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। কোন বান্দা যদি 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে দেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ওই বান্দাকে কোনোদিন দরিদ্রতা স্পর্শ করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য যে নিয়ম কানুন, সেটা হচ্ছে আমরা পড়ে থাকি যে প্রথমে 100 বার দরুদ শরীফ, আর মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার পরে 100 বার দরুদ শরীফ। এইটাকে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি খতম শরীফ বলেছেন, যাহা 99 প্রকারের ওষুধ, 99 প্রকার রোগের ওষুধ। সর্বনিম্ন যে রোগের কথা বলেছেন, এই রোগটার নাম হচ্ছে টেনশন। টেনশন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, ডাক্তারেরা প্রমাণ করেছেন, মানুষের শরীরের মধ্যে রোগ বাসা বাঁধে।
80 প্রকার রোগ বাসা বাঁধে ওই মানুষের টেনশন থেকে। আর রসুল বললেন, রসুলের সাহাবারা বললেন, বললেন যে বান্দা যদি কি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করে, তাহলে এরকম ভাবে তার 99 প্রকার রোগের শেফা এর মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কি করবো আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার, এটা আমরা 100 বার। আর 6 তাসবিহ যে কথাটা বললাম, আর মাঝে মাঝে প্রথমে আপনারা আসবেন জুমার দিনে একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা তোমরা কি করো? তোমাদের ঈমান নবায়ন করো। গাড়ির কাগজ যেমন নবায়ন করতে হয়, দোকানের কাগজ নবায়ন করতে হয়, তেমনি ভাবে তোমাদের ঈমানগুলো নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরকে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, জিকিরে এবং রব্বে কারীমের সৃষ্টিগুলো নিয়ে ফিকিরে থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষ